পাট শাকের ডাল অনেকেই খেতে চান না ডালটা ল্যালসা হয় বলে, কিন্তু আজকের পদ্ধতি ফলো করে যদি আপনি রান্না করেন, ল্যালসা তো হবেই না, টেস্ট হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাড়ির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন। আমি এখানে নিয়ে নেব 1 কাপ মুসুরির ডাল। আজকে আমি মুসুরির ডাল দিয়ে করলাম, তবে আপনি মুগের ডাল কিংবা মটর ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। ডালটাকে খুব ভালো করে 6 থেকে 7 বার ধুয়ে নিতে হবে, না হলে ডালের মধ্যে প্রচুর পরিমাণ পাউডার থাকে। এটা আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। ডালটা এতবার ধুতে হবে যেন এরকম সাদা হয়ে যায়। ডাল ধুয়ে নিয়েছি 6 থেকে 7 বার। এবার ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ সর্ষের তেল, আর কুচনো পেঁয়াজ, একটু রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। এবারে পালা পাট শাকটাকে বেছে গুছিয়ে নেওয়া। একটা আঁটি নিয়েছি মাত্র 5 টাকা দাম, কিন্তু এই সময় এই পাট শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এবারে দেখিয়ে দেবো পাট শাকটা কীভাবে ছাড়িয়ে নিতে হয়। দেখুন, একটা একটা করে ধরে মাঝে একটা শির আছে, সেই শক্ত শিরটা কিন্তু বাদ দিয়ে পাট শাকটাকে ছাড়িয়ে নিতে হয়। একদম মিডিলে যে কচি কচি পাতাগুলো আছে সেগুলো আমি এমনি করেই নিয়ে নিলাম। আর পাট শাকের যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাট শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। আর এবারে পাট শাকগুলো খুব ভালো করে ধুতে হবে, কারণ যেহেতু মাঠে হয় তাই প্রচুর পরিমাণে ধুলো কাদা লেগে থাকে। খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে পাট শাকগুলো একটু কেটে নেব, তবে একেবারে কুচাবো না। মোটামুটি একটা পাটের পাতা থেকে 3টে কি 4টে ভাগ হবে, ঠিক সেরকম করে কেটে নেব। এদিকে পাট শাকটা গুছিয়ে নিতে নিতে দেখুন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালের মুখে একটু জল বসিয়ে দিয়েছিলাম, ওই গরম জলটাই ডালের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো মতন করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাকে আমি টুকরো করে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। আর তার সাথে দেবো বেশ কিছুটা রসুন, আমি কুচিয়ে রেখেছিলাম রসুনটা আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এবার খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। মানে 60% মোটামুটি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর বেছে ধুয়ে রেডি করে রাখা শাকটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে শাকটাকে এবার নেড়ে চেড়ে ভালো মতন করে ভাজতে হবে। শাকটাকে নেড়ে চেড়ে বেশ ভালো মতন ভেজে নিতে হবে। তো এই সময় কোনো রকম লবণ ব্যবহার করব না। যদি লবণ ব্যবহার করি তাহলে শাকটা পুরো জল ছেড়ে যাবে আর কাদা কাদা হয়ে যাবে, সেক্ষেত্রে ডালটা ল্যালসা হয়ে যাবে। তাই লবণ ছাড়াই শাকটাকে খুব ভালো মতন করে ভেজে নিলাম। তারপরে সিদ্ধ করা ডালটা শাকের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ডালের সাথে ভালো মতন করে শাকটাকে মিশিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ডালটা আরও 4 মিনিট মতন ফুটে গেছে, সেই সঙ্গে ডালটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এভাবে একবার পাট শাকের ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু অপূর্ব হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।